প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় অনুশীলনী 1.1-এর 2 নম্বর প্রশ্ন। এখানে 4টি প্রশ্ন আছে। নিচের সংখ্যাগুলো কথায় লেখো এবং প্রত্যেকটি প্রশ্নে 3টি করে সংখ্যা আছে। এই সংখ্যাগুলোকে কথায় লিখতে হবে। তো চলো শুরু করা যাক। দেখো, দেশীয় রীতি পদ্ধতিতে সংখ্যা পঠন রীতিতে আমরা জানি যে একটা সংখ্যার ডান দিক থেকে আমরা প্রকাশ করি। যেমন প্রথমে ডান দিক থেকে যে অঙ্কটি থাকে সেটিকে আমরা একক বলি, তারপরে হচ্ছে দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তো চলো প্রত্যেকটি সংখ্যা আমরা কথায় লিখব। প্রথম 1 নম্বরে যে একের কতে যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 4, 5, 7, 8, 9। তো এই সংখ্যাগুলোকে এই যে সংখ্যাগুলোর যে অঙ্কগুলোকে আমরা যদি একক দশকে হিসাব করি, দেখো 9 আমরা যদি ডান দিক থেকে হিসাব করি, 9 পড়বে এককের ঘরে, তারপরে 8 হবে দশকের ঘরে, তারপরে 7 হবে শতকের ঘরে, তারপরে 5 হাজারের ঘরে এবং 4 অযুতের ঘরে। এবং আমরা এও জানি যে অযুত এবং হাজার মিলে হাজার হয় এবং নিযুত এবং লক্ষ মিলে লক্ষ হয়। আমরা জানি যে যখন এক অঙ্কের হাজার হয় তখন হাজার পর্যন্ত আসবে, আবার যখন 2 অঙ্কের হাজার হবে অর্থাৎ সংখ্যাটি যখন 2 অঙ্কের হবে তখন সেটা অযুত পর্যন্ত আসবে। আবার যখন 2 অঙ্কের লক্ষ হবে তখন নিযুত পর্যন্ত, আবার 1 অঙ্কের লক্ষ হলে আমরা এই লক্ষ এই ঘর পর্যন্ত হিসাব করব। তো এখন দেখছি যে সংখ্যাটি আমরা যে এখানে বসিয়েছি, দেখা যাচ্ছে যে অযুতের ঘরে 4 এবং হাজারের ঘরে 5। আমরা জানি যে অযুত এবং হাজার মিলে হাজার, তাহলে এখানে 4 এবং 5 মানে 45,000। তারপরে শতকের ঘরে 7 শতক, 8 দশক, 9 একক, তার মানে 8, 10, 9, 89। আর এখানে হচ্ছে 700। তাহলে মোট মানে টোটাল সংখ্যাটি দাঁড়ালো কত? যে 45,789। এখানেই সেটি লিখে দেওয়া আছে। দেখো যে অযুত এবং হাজারের ঘরের 2টি অঙ্ক মিলিয়ে 45, এখানে যেটা আমরা দেখেছি। তারপরে শতকের ঘরে 7 এবং দশকের ঘরে 8 এবং এককের ঘরে হচ্ছে 9। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 45,789। এখন দেখো এখানে 2 নম্বর প্রশ্ন, তো এখানে একের বদলে 2 হবে, একের জায়গায় 2 হবে। তো আমরা এই সংখ্যাটি পেলাম 45,789। তারপরে দেখি পরের সংখ্যাটিতে আছে 41007। আমরা এখানে একক দশকের ঘরে ফেলে দেখি। দেখো 7 পড়বে এককের ঘরে, তারপরে 0 পড়বে দশকের ঘরে, আবার এই যে 0টি আছে সেটি পড়বে শতকের ঘরে, তারপর এই যে 1 আছে এটি পড়বে হাজারের ঘরে, এবং এই যে 4 আছে সেটি পড়বে অযুতের ঘরে। এখন দেখা যাচ্ছে অযুত এবং হাজার মিলে হাজার, তাহলে এখানে 4 10 41, এটি হচ্ছে 41,000। যেহেতু অযুতের ঘরে 4 এবং হাজারের ঘরে 1, 41,000। তারপরে শতক এবং দশকে কোনো অঙ্ক নেই, মানে শূন্য আছে, মনে কোনো সার্থক অঙ্ক নেই, তাহলে 41,000। আর এককের ঘরে আছে 7, 41,007। সেটি এখানে আমরা এভাবে লিখেছি যে অযুত এবং হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 41, শতক এবং দশকের ঘরে 0, শতক এবং দশকের ঘরে 0 এবং এককের ঘরে 7, এখানে এককের ঘরে 7 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 41,007। তারপরে যে সংখ্যাটি আছে 8 9 1 0 7 1। তো এইটিকে এই সংখ্যাটির অঙ্কগুলোকে আমরা সাজাই। প্রথমে এককের ঘরে 1, তারপরে দশকের ঘরে 7, শতকের ঘরে 0, তারপরে হাজারের ঘরে 1, অযুতের ঘরে 9, তারপরে লক্ষের ঘরে হচ্ছে 8। দেখো এখানে লক্ষের ঘরে যেহেতু 8, তাহলে 8 লক্ষ। তারপরে অযুত এবং হাজার মিলিয়ে আছে 9 10 1 91, তাই 91,000। তারপরে শতকের ঘরে কোনো সার্থক অঙ্ক নেই, দশকের ঘরে হচ্ছে 7 এবং এককের ঘরে হচ্ছে 1, 7 10 1 71। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 8,91,071। সেটি লেখা আছে এখানে। লক্ষের ঘরে 8, অযুত এবং হাজারের ঘরে 2টি অঙ্ক মিলিয়ে 91, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,91,071। তারপরে 2-এর খ নম্বরে 3টি সংখ্যা আছে। প্রথম যে সংখ্যাটি আছে সেখানে দেখতে পাচ্ছি 2,0,0,0,7,8। এটিকে আমরা যদি একক দশক হিসাব করি, দেখো 8 পড়বে এককের ঘরে, তারপরে 7 দশকের ঘরে, তারপরে শতকের ঘরে 0, হাজারের ঘরে 0 এবং অযুতের ঘরে 0 এবং লক্ষের ঘরে হচ্ছে 2। যেহেতু লক্ষের ঘরে 2, তাহলে 2 লক্ষ। আর অযুত হাজার শতকের ঘরে কোনো সার্থক অঙ্ক নেই, সুতরাং আমরা এখানে কিছু হিসাব করব না। আর দশকের ঘরে হচ্ছে 7, এককের ঘরে হচ্ছে 8, 7 10 8 78। তাহলে সংখ্যাটি হলো 2,78,000।
তো সেটি এখানে লেখা আছে দেখো, লক্ষের ঘরে 2, অযুত হাজারের ঘরে 0, শতকের ঘরে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 2,78,000। তারপরের যে সংখ্যাটি 7,9,0,6,7,8, এটিকে যদি আমরা এখানে একক দশকে সাজাই, দেখো এখানে এককের ঘরে 8, তারপরে হচ্ছে দশকের ঘরে 7, তারপরে শতকের ঘরে 6, তারপরে হাজারের ঘরে 0, তারপরে অযুতের ঘরে 9 এবং লক্ষের ঘরে হচ্ছে 7। তাহলে দেখো, যেহেতু লক্ষের ঘরে 7, তাহলে 7 লক্ষ। অযুত এবং হাজারের ঘরে আছে 9 এবং 0, মানে 90। তাহলে 90,000, যেহেতু আমরা জানি অযুত এবং হাজার মিলে হচ্ছে হাজার, 90,000। তারপরে শতকের ঘরে 6, মানে 600। তারপরে দশক এবং এককের ঘরে মিলে হচ্ছে 7 10 8, মানে দশকের ঘরে 7, এককের ঘরে 8, 7 10 8, 78। তাহলে 7,90,678। এখানে সেটি লিখেছি যে লক্ষের ঘরে 7, অযুত এবং হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 90, শতকের ঘরে 6, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 8 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 7,90,678। তারপরে যে সংখ্যাটি আছে 8,9,0,0,75, এখানে দেখো যে আমরা যদি এটিকে একক দশকে সাজাই, দেখো এককের ঘরে হচ্ছে 5, তারপরে দশকের ঘরে 7, তারপরে শতকের ঘরে 0, হাজারের ঘরে 0, তারপরে হচ্ছে অযুতের ঘরে হচ্ছে 9 এবং লক্ষের ঘরে হচ্ছে 8। তাহলে লক্ষের ঘরে যেহেতু 8, তাহলে 8 লক্ষ। তারপরে এখানে আছে এই যে অযুতের ঘরে হচ্ছে 9 এবং হাজারের ঘরে 0, তাহলে অযুত এবং হাজার মিলে হচ্ছে হাজার, তাহলে 90,000। তারপরে শতকের ঘরে শতক অঙ্ক নেই, তারপরে দশকের ঘরে হচ্ছে 7 এবং এককের ঘরে হচ্ছে 5, মানে 7 10 5 75। তাহলে সংখ্যাটি দাঁড়ালো 8,90,000, তারপরে 75। এখানে আমরা সেটি বাংলায় লিখেছি কোন ঘরে কি অবস্থিত। লক্ষের ঘরে 8, অযুত এবং হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে হচ্ছে 90 এবং শতকের ঘরে হচ্ছে 0, দশকের ঘরে 7 এবং এককের ঘরে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8,90,075। তারপরে গ নম্বরে 3টি সংখ্যা আছে। প্রথম সংখ্যাটি হচ্ছে 4,4,0,0,7,8,5। তো এই সংখ্যাটিকে আমরা একক দশকের যদি ঘরে ফেলাই, দেখো প্রথম এককের ঘরে বসবে 5, তারপরে দশকের ঘরে 8, তারপরে শতকের ঘরে হচ্ছে 7, তারপরে হচ্ছে হাজারের ঘরে 0, অযুতের ঘরে 0, তারপরে হচ্ছে লক্ষের ঘরে হচ্ছে 4 এবং নিযুতের ঘরেও 4। আমরা জানি নিযুত এবং লক্ষ মিলে হচ্ছে লক্ষ, তাহলে নিযুতের ঘরে 4, লক্ষের ঘরে 4, তার মানে 44 লক্ষ। অযুত এবং হাজারের ঘরে শতক অঙ্ক নেই, শতকের ঘরে হচ্ছে 7, মানে 700। তারপরে দশকের ঘরে 8, এককের ঘরে হচ্ছে 5, মানে 8 10 5 85। তাহলে সংখ্যাটি দাঁড়ায় হচ্ছে 44,785। এখানে কোন ঘরে কি অবস্থিত সেটা লেখা হয়েছে। নিযুত এবং লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 44, তারপরে অযুত ও হাজারের ঘরে 00, তারপরে শতকের ঘরে 7, দশকের ঘরে 8 এবং এককের ঘরে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 44,785। গয়ের পরের সংখ্যাটি হচ্ছে 6,8,7,0,5,0,9। এটিকে যদি আমরা এখানে দেখি যে প্রথমে এককের ঘরে 9 লিখব, তারপরে দশকের ঘরে 0, শতকের ঘরে হচ্ছে 5, তারপরে হাজারের ঘরে 0, তারপরে হচ্ছে অযুতের ঘরে হচ্ছে 7, তারপরে লক্ষের ঘরে হচ্ছে 8 এবং নিযুতের ঘরে হচ্ছে 6। এই আগের সংখ্যাটির মতো দেখো, এখানে নিযুত এবং লক্ষ মিলে আমরা জানি লক্ষ, তাহলে এখানে নিযুতের ঘরে হচ্ছে 6 ও লক্ষের ঘরে হচ্ছে 8, তাহলে 68 লক্ষ। তারপরে হচ্ছে অযুতের ঘরে 7 এবং হাজারের ঘরে 0, তার মানে অযুত এবং হাজার মিলে হচ্ছে হাজার, তাহলে 70,000। তারপরে এখানে শতকের ঘরে যেহেতু 5, তাহলে 500। তারপরে দশকের ঘরে শতক অঙ্ক নেই, এককের ঘরে আছে 9, তাহলে 509। তাহলে সংখ্যাটি দাঁড়ালো হচ্ছে 68 লক্ষ, তারপরে 70,509। তো এখানে সেটা বর্ণনা দেওয়া আছে কোন ঘরে কি আছে। দেখো, নিযুত ও লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 68, অযুত হাজারের ঘরে দুইটি অঙ্ক মিলিয়ে 70, এখানে যা দেখতে পাচ্ছি। তারপরে শতকের ঘরে হচ্ছে 5, দশকের ঘরে হচ্ছে 0 এবং এককের ঘরে 9 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 68,70,509। গ নম্বরের সর্বশেষ যে সংখ্যাটি আছে সেটি হচ্ছে 7,1,0,5,0,7,0। তো এখানে এই সংখ্যাটিকে যদি আমরা এখানে এই যে একক দশকের ঘরে ফেলাই, মানে সাজাই, তাহলে আমরা দেখতে পাবো যে প্রথমে এককের ঘরে হচ্ছে 0, দশকের ঘরে হচ্ছে 7,
শতকের ঘরে 0, তারপরে হাজারের ঘরে 5, তারপরে অযুতের ঘরে 0, তারপরে হচ্ছে লক্ষের ঘরে হচ্ছে 1 এবং নিযুতের ঘরে হচ্ছে 7। তাহলে দেখো নিযুত এবং লক্ষ মিলে যেহেতু লক্ষ, এর আগের দুটি সংখ্যা আমরা দেখেছি, সুতরাং এখানে হচ্ছে 71 লক্ষ। অযুতের ঘরে কোনো সার্থক অঙ্ক নেই, সুতরাং এটা হিসাব করবো না, তাহলে 71 লক্ষ। তাহলে এখানে হবে 5000, যেহেতু শতকের ঘরে কোনো সার্থক অঙ্ক নেই। আর দশকের ঘরে আছে 0, 7 এবং এককের ঘরে আছে 0, মানে 70। তাহলে মানে শেষে হচ্ছে 70। তাহলে সংখ্যাটি দাঁড়ালো হচ্ছে 71 লক্ষ 5070। এখানে কোন ঘরে কি আছে সেটি লেখা আছে, দেখো নিযুত এবং লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে হচ্ছে 71, তারপরে অযুতের ঘরে 0, হাজারের ঘরে 5, শতকের ঘরে 0 এবং দশকের ঘরে হচ্ছে 7 এবং এককের ঘরে 0 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 71 লক্ষ। তারপর হচ্ছে 5070। তারপরে ঘ নম্বরে 3টি সংখ্যা আছে। প্রথম সংখ্যাটি হচ্ছে 50877003। এখানে দেখো প্রথম যে ডান দিক থেকে যে অঙ্কটি 3, সেটিও হবে এককের ঘরে লিখব। তারপরে দশকের ঘরে 0, শতকের ঘরে 0, হাজারের ঘরে 7, তারপরে অযুতের ঘরে হচ্ছে 7, তারপরে লক্ষের ঘরে হচ্ছে 8, তারপরে নিযুতের ঘরে 0 এবং কোটির ঘরে হচ্ছে 5। দেখো এই সংখ্যাটি আমরা কোটির ঘর পর্যন্ত লিখতে পেরেছি, তার মানে কোটির ঘরে হচ্ছে 5, তার মানে 5 কোটি। নিযুতের ঘরে কোনো সার্থক অঙ্ক নেই, লক্ষের ঘরে আছে 8, তার মানে 5 কোটি 8 লক্ষ। তারপরে হচ্ছে অযুতের ঘরে হচ্ছে 7 এবং হাজারের ঘরে হচ্ছে 7। আমরা জানি অযুত এবং হাজার মিলে হাজার, তাহলে হচ্ছে 77,000। তারপরে শতক এবং দশকে সার্থক অঙ্ক নেই, এককে আছে 3, তার মানে 77,003। তাহলে মোট সংখ্যাটি দ্বারা হচ্ছে 5 কোটি, তারপরে 8 লক্ষ 77,003। তো এখানে সেটি লেখা আছে, দেখো কোন ঘরে কি আছে। এখানে কোটির ঘরে হচ্ছে 5, নিযুতের ঘরে 0, লক্ষের ঘরে 8, অযুত এবং হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে হচ্ছে 77 এবং শতকের ঘরে 0, দশকের ঘরে 0 এবং এককের ঘরে হচ্ছে 3 অবস্থিত। সুতরাং সংখ্যাটি যা দাঁড়ায় সেটি হচ্ছে 5 কোটি, এখানে হচ্ছে 5 কোটি 8 লক্ষ, তারপরে 77,000, তারপর হচ্ছে 3। তাহলে 8 কোটি 87, মানে 8 লক্ষ 77,003। পরবর্তী সংখ্যাটি হচ্ছে 94309799। এখন সংখ্যাটিকে যদি আমরা একক দশকের ঘরে ফেলাই, দেখো এককের ঘরে 9, দশকের ঘরে হচ্ছে 9, শতকের ঘরে 7, হাজারের ঘরে হচ্ছে 9, তারপরে অযুতের ঘরে 0 এবং লক্ষের ঘরে 3, তারপর হচ্ছে নিযুতের ঘরে হচ্ছে 4 এবং কোটির ঘরে হচ্ছে 9। যেহেতু কোটির ঘরে 9, তাহলে হচ্ছে 9 কোটি। নিযুত এবং লক্ষের ঘরে আছে 43, তার মানে আমরা জানি নিযুত এবং লক্ষ মিলে হচ্ছে লক্ষ, তাহলে 43 লক্ষ। অযুতের ঘরে সার্থক কোনো অঙ্ক নেই, হাজারের ঘরে আছে 9, তাহলে 9,000। আর এখানে শতকের ঘরে 7, মানে 700, আর দশক এবং একক মিলিয়ে হচ্ছে 99, অর্থাৎ 9 10 9 99। তাহলে এখানে টোটাল সংখ্যাটি দাঁড়ালো 9 কোটি 43 লক্ষ, তারপরে 9,799। তো এখানে এখানে সংখ্যাটি যে কোন ঘরে কি বসেছে, কোন অঙ্কটি সেটি লেখা আছে। কোটির ঘরে হচ্ছে 9, তারপর নিযুত এবং লক্ষের দুইটি অঙ্ক মিলিয়ে হচ্ছে 43, তারপরে হচ্ছে অযুতের ঘরে 0, হাজারের ঘরে হচ্ছে 9, শতকের ঘরে 7, দশকের ঘরে হচ্ছে 9 এবং এককের ঘরে 9। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 9 কোটি 43 লক্ষ 9,799। সর্বশেষ যে সংখ্যাটি সেটি হচ্ছে 83900765। এটিকে যদি আমরা এখানে সাজাই, দেখো প্রথম যে মানে এককের ঘরের সংখ্যাটি হচ্ছে 5, তারপরে দশকের ঘরে হচ্ছে 6, তারপরে হচ্ছে শতকের ঘরে 7, ও হাজারের ঘরে 0, অযুতের ঘরে 0, তারপরে লক্ষের ঘরে 9, তারপরে নিযুতের ঘরে 3 এবং কোটির ঘরে হচ্ছে 8। যেহেতু এখানে সংখ্যাটির কোটির ঘরে হচ্ছে 8, তাহলে আমরা এখানে লিখতে পারি যে 8 কোটি। তারপরে নিযুত এবং লক্ষের মিলিয়ে হচ্ছে 39, মানে 39 লক্ষ। আমরা জানি নিযুত এবং লক্ষ মিলিয়ে হচ্ছে লক্ষ, 39 লক্ষ। অযুত এবং হাজারের ঘর 0, তাহলে আমরা এটা হিসাব করব না। তাহলে এখানে শতকের ঘরে আছে 7, তার মানে 700, আর এখানে আছে 65, তার মানে 6 10 5 65। তাহলে এখানে যে সংখ্যাটি দাঁড়ায় 8 কোটি 39 লক্ষ 765। এখানে সেটি লেখা আছে, দেখো যে কোটির ঘরে 8, নিযুত এবং লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 39, অযুত এবং হাজারের ঘরে 0, শতকের ঘরে 7, দশকের ঘরে 6 এবং এককের ঘরে 5 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় 8 কোটি, এই যে 8 কোটি 39 লক্ষ, তারপরে 765।